আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আলটিমেটলি আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য বা ভিডিও বার্তা দেওয়ার উদ্দেশ্য এখানে আমরা লিখে রাখছি ক্যাপশনে যে গুচ্ছ পদ্ধতিটা আমরা আসলে বহাল চাই। তো গুচ্ছ সিস্টেমে আমরা পরীক্ষা নিয়ে দেখছি বা গুচ্ছ পরীক্ষা সিস্টেমে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসছে বিগত 4 বছর এবং কৃষি গুচ্ছ হয়ে আসতেছে বিগত 5 বছর, এইবার হইলে 6 বছর হবে। এবং মেডিকেলের যে গুচ্ছ সিস্টেমটা এটা অনেক বছর ধরেই হয়ে আসতেছে, ঠিক আছে। তো মেডিকেল যদি এতগুলা মেডিকেল একসাথে পরীক্ষা নিতে পারে, কৃষি গুচ্ছগুলাও যদি এখন পর্যন্ত স্টিল একসাথে পরীক্ষা নিতে পারে, তাহলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নিতে সমস্যা কোথায়? ঠিক আছে, আমরা দুইটা সিচুয়েশনে কিন্তু তুলনা করে দেখছি যে স্টুডেন্টদের তুলনামূলক সবচাইতে স্মুথভাবে পরীক্ষা দিতে পারে এই গুচ্ছ সিস্টেমে। একটা স্টুডেন্ট কতগুলো অ্যাপ্লাই করবে, কয়টা ইউনিটে অ্যাপ্লাই করবে, একটা বিশ্ববিদ্যালয়ের 2-3টা করে ইউনিট, এবং ওই ইউনিটগুলো আবার 1000 টাকা 500-700 টাকা করে ফি। তো একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পক্ষে এটা খুবই অসম্ভব। আমি আমার ব্যক্তিগত কথাই যদি বলি, আমি 4-5টা-7টা ভার্সিটি ছাড়া কোথাও অন্যগুলার ফর্ম তোলার মতোই অবস্থা হয় নাই, ঠিক আছে। শুধু ফর্ম তোলা না, যাতায়াত করতে হয়, তারপরে আলাদা প্রিপারেশন, আলাদা প্রশ্ন ব্যাংক কিনো। যেখানে গুচ্ছের একটা বই কিনতে হইতো, এখন সবগুলা সাস্টের জন্য একটা কিনতে হবে, মাওলানা ভাসানীর জন্য একটা, হাজী দানেশের জন্য একটা, বশেমুর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির জন্য একটা, নোয়াখালীর জন্য একটা। তো এইরকম প্রত্যেক ভার্সিটির জন্য আসলে আলাদা আলাদা প্রিপারেশন, আলাদা বই কিনো, আলাদা যাতায়াত, আলাদা ফর্ম। এইটা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য এটা খুবই কষ্টসাধ্য, খুবই কষ্টসাধ্য। এইটা ওয়ান কাইন্ড অফ ব্যাপার হয়ে গেছে যে চাপায়া দেওয়া, ঠিক আছে। শিক্ষার্থীরা জীবন দিয়ে দেশটারে এত সুন্দর পরিস্থিতিতে নিয়ে আসছে, তাহলে শিক্ষার্থীরা কেন আলটিমেটলি সাফার করবে? আমাদের আরো উচিত ছিল শিক্ষার্থীদেরকে হিরো বানানো, ঠিক আছে। সেইখানে আমরা উল্টা শিক্ষার্থীদের উপর চাপায়া দিতেছি বিষয়গুলা, যে আমাদের যা হবার হবে শিক্ষার্থীদের উপর দিয়ে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে বিষয়টা, আমি দয়া করে অনুরোধ রাখতেছি যে এইটা যারা আছেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং শিক্ষার্থীরা যারা আছো, তোমরা যদি চাও যে আলটিমেটলি একতাবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি নিয়ে আমরা এই যে দেখো লং মার্চ টু ইউজিসি, আমরা ইউজিসির কাছে দাবিগুলা সুন্দরভাবে একসাথে মিলে তুলে ধরতে চাই। যে আমাদের আগে গুচ্ছ সিস্টেম ছিল না যখন, তখন এই সমস্যাগুলো ফেস করছি। গুচ্ছ সিস্টেম আসার পরে আমাদের এতগুলা সুবিধা হয়েছে, যাতায়াতের সমস্যা কমে গেছে, যার যার নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারতেছিলাম, এবং একটা পরীক্ষা একটা ফর্মে নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে যাইতে পারতেছিলাম, এবং একটা বইয়ে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছিলাম। এই যে এতগুলা হেসেল থেকে এখন একাধিক বই কিনো, একাধিক ফর্ম তোলো, একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, একাধিক টেনশন মাথায় নিয়ে আমাদের আলটিমেটলি থাকতে হচ্ছে, ঠিক আছে। তো আমি একজন শিক্ষার্থীদের বড় ভাই হিসেবে, শিক্ষক তুল্য বড় ভাই হিসেবে, বা আমি আমার প্ল্যাটফর্ম থেকে চাই এবং আমি শুরু থেকেই চেয়ে আসতেছি যাতে গুচ্ছ সিস্টেমটা আলটিমেটলি শিক্ষার্থীদের জন্য থাকে। এবং সকলের নিকট আমার আকুল আবেদন যে একসাথে আমরা আমাদের দাবিগুলা ইউজিসি কর্তৃক তুলে ধরতে চাই। এত বছর যদি গুচ্ছ সিস্টেমটা টিকে থাকে, 4 বছর তো টিকে ছিল। 4 বছর কেন টিকে ছিল? 4 বছর অবশ্যই ইউজিসির কারণেই টিকে ছিল। তো আমরা ইউজিসিকে জানাইতে চাই, 4 বছর যদি টিকে থাকতে পারে, এখন কেন পারবে না? আমাদের একজাক্ট কথা, 24টা বিশ্ববিদ্যালয়ই একসাথে ভর্তি পরীক্ষা নিতে হবে। ইউনিটি ইজ স্ট্রেংথ, ঠিক আছে। এটা শুধু আমাদের বইতে শিখানো হয় কেন, আমাদের বাস্তবে দেখাইতেও হবে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ঠিক আছে। একতাই বল, এটা আমরা আমাদের দেশে দেখতে চাই যে আমরা সবগুলা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকতে পারতেছি, একসাথে পরীক্ষা দিতে পারতেছি, একসাথে স্টুডেন্টদের বিষয়টা চিন্তা করতে পারতেছি। অল্প ফিতে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যাতে গুচ্ছ সিস্টেমের একটা প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যার যার পছন্দের বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে। এইটা রীতিমতো স্টুডেন্টদের উপর চাপায়া দেওয়া। সত্যি কথা বলতে, এই গুচ্ছ সিস্টেম থেকে বের হয়ে গেলে এটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যারা আছে, যাদের 500-1000 টাকা, যাদের এটা ওয়ান কাইন্ড অফ বিশাল লেভেলের একটা প্রেশার। আমরা যারা আসলে এটা আমরা অনেকেই ফিল করতে পারবো না, যারা এসি রুমে বসে থাকি। এইটা শুধু তারাই ফিল করতে পারে যে একটা ফ্যামিলির কাছে 500 টাকা ম্যানেজ করা এটা কত বেশি কঠিন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তাদের উপর এই জিনিসটা চাপায় না দিয়ে তাদের সাথে যাতে আমাদের ন্যায় বিচার করা হয়, তাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায়। শিক্ষার্থী বান্ধব শিক্ষা কার্যক্রম আমরা এই বাংলাদেশে চাই, সত্যি কথা বলতে। তো তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে, ফিজিক্স সেন্টার্স থেকে, আমি একতা তোমাদের সাথে অবশ্যই তোমাদের এই বিষয়টা যে গুচ্ছ পদ্ধতি ইনশাল্লাহ
এটা আমরা বহাল চাই এবং 24টা বিশ্ববিদ্যালয় আগের মতো সুন্দর সিস্টেমে শিক্ষার একটা সুন্দর পরিবেশের সাথে আমাদের হচ্ছে এই গুচ্ছ কার্যক্রমটা বহাল থাকুক। এটা হচ্ছে শিক্ষার্থীর জন্য খুবই উপকার হবে। এটা প্রথম দিকে শিক্ষার্থীরা হয়তো বুঝতে পারে নাই, প্রথম দিকে এতটা ফিল করতে পারে না, কিন্তু এখন বুঝতে পারতেছে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিটের ফর্ম তুলতে হইতেছে, একাধিক বইপত্র কিনতে হইতেছে, বা হচ্ছে একাধিক জায়গায় যাতায়াত করে পরীক্ষাগুলো দিতে হবে, নানান টেনশন। তো সব কিছু মিলে এখন আসলে একটা শিক্ষার্থী ফিল করতে পারতেছে যে হ্যাসেলটা কত বেশি হয়। ঠিক আছে, তো আমি দয়া করে অনুরোধ করব গুচ্ছ সিস্টেমটা বহাল থাকুক ইনশাল্লাহ। আমরা হচ্ছে একসাথে আগের মতো, আগের চাইতে আরো স্মুথ এবং বেটার সিস্টেমে যাতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা নিতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ।